কবরস্থানে মৃতদের ধাওয়া খেয়েই এইমাত্র স্টেশনে ঢুকেছি, আর ঢুকিয়ে দেখি ট্রেন ছাড়ছে। সে মুহূর্তে মাথায় যা এলো তাই করলাম। উঠে পড়লাম একটা বগিতে। উঠে পড়ার পর টের পেলাম গোটা ট্রেনে কোনো আলো নেই। ট্রেনের ইঞ্জিন যে শব্দ করছে মনে হচ্ছে কোনো মৃত ব্যক্তির আর্তনাদ। চোখে আলো একটু সরে গেল, ধীরে ধীরে কামরায় চারিদিকে চোখ বোলালাম। বেশিরভাগ যাত্রী মুখ ঠুকে ঘুমাচ্ছে। একটা সিট খালি পেলাম, সেখানেই গিয়ে বসলাম। চোখ দুটো বন্ধ করলাম। অনেক ধকল গেছে আজকে। এখন ভালোই ভালোই ফিরতে পারলে বাঁচি। কানের কাছে গরম নিঃশ্বাস ছাড়ল কেউ। পাশে তাকাতেই চমকে গেলাম। আমার পাশে যে বসেছে চাদর ঢাকা দিয়ে তার মুখটা বেরিয়ে এসেছে কাপড়ের আড়াল থেকে। মুখের এক পাশে বড় এক ক্ষত, ঠোঁটের পাশের অংশে এক খণ্ড গালের মাংস নেই। সাদা দাঁত দেখা যাচ্ছে চাঁদের আলোয়। ভয় পেয়ে গেলাম ভীষণ। লোকটা ফ্যাকাশে গলায় বলল, স্যার, আপনি কিভাবে মারা গেছেন? অ্যাক্সিডেন্টে না ফাঁস লাগিয়ে? তো আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ভুতুড়ে ট্রেন বইটি, কথা সাহিত্যিক বিশ্বজিৎ স্যারের একটি বই। তো বইটিতে যারা হচ্ছে ভূত নিয়ে পড়তে ভালোবাসেন কিংবা ভুতুড়ে কোনো নিয়ে পড়তে ভালোবাসেন তাদের জন্য বইটি খুবই মজাদার। বইটিতে অনেক মজাদার মজাদার গল্প পাবেন। তো নমস্কার, আমি জ্যোতি দেব শর্মা। আপনাদের সামনে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার।